নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে শুরু থেকে শেষ অবধি আমার সাথে কিন্তু আপনাদের থাকতেই হবে। কেন বলুন তো? জীবনের অনেক বড় সমস্যা থেকে আমার এই অনুষ্ঠানটা যারা যারা দেখবেন তারা কিন্তু সমাধান পেয়ে যাবেন। আর তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনার চেনা জানা সবার কাছে চ্যানেলটিকে ছড়িয়ে দিন, কারণ এই সমস্যায় কিন্তু মানুষ প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে আছে। কি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব বলুন তো? গেস করতে পারছেন না? বলেই দিই আপনাদের, সেটা হচ্ছে শত্রুতা। অর্থাৎ শত্রুতায় আমরা কিন্তু জর্জরিত, অর্থাৎ কোনো না কোনো দিক থেকে আমাদের কিন্তু শত্রুতা হয়ে থাকে। কখনো কর্মক্ষেত্রে কলিগদের দ্বারা শত্রুতা, কখনো ভাই বোনদের দ্বারা শত্রুতা, এমনকি আপনারা ছাদনা তলায় মালা বদল করে যাকে বিয়ে করেছিলেন সেই ব্যক্তির সাথেও প্রবল শত্রুতা। বা ব্যবসা করছেন, আপনার ব্যবসা দারুণ রমরমিয়ে যাচ্ছে, কিন্তু শত্রু আপনাকে অক্টোপাসের জালের মধ্যে জড়িয়ে দিল, ব্ল্যাক ম্যাজিক করে দিল। বিভিন্ন রকম শত্রুতায় মানুষ কিন্তু জর্জরিত। আর এই শত্রুতা থেকে মুক্তি পাওয়ার উপায় আজকে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করে থাকবো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে শুকনো লঙ্কার দ্বারা শত্রু নাশ। কারণ 2026 চলে এসছে, 2025-এ শত্রুরা আপনাদেরকে প্রচন্ড কষ্ট দিয়েছে, আর সেই কষ্ট থেকে আপনি কিভাবে মুক্তি নিজেই খুঁজে নেবেন। তার জন্য কি করতে হবে? এপিসোডটাকে প্রচুর মানুষের কাছে শেয়ার করে দিন। আর ডিসেম্বর পর্যন্ত যারা আমার কাছে আসবেন তারা কিন্তু শত্রু নাশের জন্য এই পঞ্চাশুল, অর্থাৎ অগ্নি পিতৃ বায়ু জল আকাশ তত্ত্ব, পঞ্চতত্ত্বের উপর যে ত্রিশূল আপনাকে প্রোটেক্ট করার যে ত্রিশূল, সেটা সম্পূর্ণভাবে উপহার হিসাবে কিন্তু পেয়ে যাবেন। তার জন্য নিচে যে স্ক্রলিং এ নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। আর কিভাবে এই শত্রু নাশ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা কর্মক্ষেত্রে রয়েছেন কিন্তু দেখছেন আপনার কলিগরা সাংঘাতিক রকম, আপনি সঠিক কাজ করছেন সেটাকে বেঠিক করে দিচ্ছে, পিএমপিসি করছে, আপনার প্রমোশন আটকে দিচ্ছে, বসের কাছে গিয়ে আপনার সম্পর্কে দারুণভাবে নেগেটিভ বক্তব্য দিচ্ছে, শত্রুতায় আপনি জর্জরিত, প্রায় চাকরিটা আপনি ছাড়বেন করছেন। কিন্তু এই সময় যদি আপনি আমার এপিসোডটায় চোখ দেন তাহলে কিন্তু আপনাকে আর চাকরিটা ছাড়তে হবে না, কারণ এই সমস্যার মুশকিল আসান আমি করে দিচ্ছি। প্রথমেই বলবো যে আপনার যত বয়স হয়েছে, কারো 25 বছর, কারো 30 বছর, বা কারো 32 বছর, সেই বয়স অনুযায়ী আপনি ততগুলো শুকনো লঙ্কা বোটা সমেত নিয়ে আসবেন এবং সেইগুলোকে আপনার সারা অঙ্গে আপনি ঠেকাবেন প্রতি মঙ্গলবার, এবং সেখানতে আপনি চিড়ে নেবেন, নিয়ে যে দানাগুলো হবে সেগুলো বার করবেন, করে একটা বেল যে পাতা থাকে তার যে আমাদের ভিন্তটা, সেই বেলে ভিন্ততে কিন্তু আপনি সেগুলো আস্তে 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 কিন্তু ফুটাবেন। অর্থাৎ এইটা করে আপনি কি করবেন? একটা ঘুঁটের মধ্যে আপনাকে যারা যারা শত্রুতা করছে, যদি একজন হয় একজনের নাম, যদি দুজন হয় তাহলে দুজনের নাম, মঙ্গলবার দিন সন্ধেবেলা দক্ষিণ দিকে মুখ করে আপনারা একটি ঘুঁটে একটা সরার মধ্যে দেবেন, সেখানে কিছুটা সর্ষে দেবেন এবং এই ডালটিকে ভালো করে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে সেখানে আগুনে পোড়াবেন এবং নিচে শত্রুর নাম একটি কাগজে লিখবেন। এটা কম করে 8টি মঙ্গলবার আপনি করুন।
দেখবেন শত্রু আপনার থেকে নত হয়ে যাবে, আপনার সাথে যেচে যেচে কথা বলতে আসবে। অগণিত মানুষকে করিয়েছি, আর আমার কাজ মানে হবেই। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমি জায়গা ল্যান্ড প্রপার্টি এইগুলোর দ্বারা শত্রুতা হচ্ছে, অর্থাৎ ভাই বোনের দ্বারা শত্রুতা, পাড়া প্রতিবেশীর দ্বারা শত্রুতা, এই যে সমস্যা যাদের মেনলি ল্যান্ড ভূমি সম্পত্তির দ্বারা শত্রুতা হচ্ছে, তারা কি করবেন? তাদেরকে বলবো আপনারা প্রতি শনিবার এবং মঙ্গলবার একটি নারকল নিয়ে আসবেন গোটা। সেই নারকলটিতে শত্রুর নাম, অর্থাৎ শত্রুর নাম ধরুন স্বপন হালদার, আমি সাপোজ বলছি, তাহলে স্বপনের যতগুলো লঙ্কা হয় আর সরকারের যতগুলো লঙ্কা হয় সেইগুলো আপনি নারকলের মধ্যে লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। বেঁধে আপনি কি করবেন, শত্রুতাটা যাতে আপনাদের একদম ল্যান্ড ভূমি সম্পত্তি কারণে চলে যায়, বা আপনার ভাইয়ের নাম বোনের নাম যারই নাম হোক না কেন, করে বাহিত জলে সেটিকে কিন্তু ভাসিয়ে দেবেন। দেখবেন অন্তত আপনি 21টা যদি মঙ্গলবার করেন, জায়গা জমি ভূমি সম্পত্তি নিয়ে, এর আগেই আপনার কাজ হয়ে যাবে। তবু আমি বেশি করে আপনাকে 21টা মঙ্গলবার করতে বলছি বা শনিবার করতে বলছি, করুন। দেখবেন আপনার ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে যে ঝামেলা সেটা অনায়াসে কিন্তু মিলে যাবে, অর্থাৎ আপনার এই শত্রুতা আর থাকবে না। স্টুডেন্টরা স্কুলে যায়, পড়াশুনো করে, কিন্তু তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে যায়, অর্থাৎ এ ভাবছে ও আমি ওর থেকে বেশি জানি, ও ভাবছে আমি ওর থেকে বেশি জানি, এ টিচারকে ওর নামে কমপ্লেন করছে, ও টিচারকে ওর নামে কমপ্লেন করছে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা সব সময় কিন্তু মা বাবারা ফেস করতে থাকি। তাহলে কি করবেন? তাহলে কিন্তু সেই স্টুডেন্টের, যে আপনার সাথে বদমাইশি করছে, সেই স্টুডেন্টের একটি ছবি নিয়ে আপনার বাড়িতে রাখবেন পূর্ব দিকে, এবং তার সামনে আপনি একটি মধুর বাটি রাখবেন। তার মধ্যে কিন্তু আপনি 3খানা গোটা শুকনো লঙ্কা একদম ডুবিয়ে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এই বন্ধুত্বের মধ্যে যে শত্রুতাটা চলে এসেছিল, নিজেদের মধ্যে কিন্তু মিলমিশ হয়ে যাবে। যখন দেখবেন মিলমিশ হয়ে গেছে, এই ধরনের ডিস্টার্ব আর হচ্ছে না, তখন কিন্তু মধুর শিশিটা কোনো বাহিত জলে কিন্তু আপনি দিয়ে আসবেন। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ যাকে আমি স্বামী বলে মেনেছিলাম, যাকে আমি ওয়াইফ বলে মেনেছিলাম, সেই রকম জায়গা থেকে যখন শত্রুতা চলে আসবে, তখন কি করবেন? তখন কিন্তু অমাবস্যার রাতে 108টি শুকনো লঙ্কা আপনাকে আনতে হবে, এবং সেই শুকনো লঙ্কা আপনার স্বামীর হোক বা স্ত্রীর হোক নাম কিন্তু আপনাকে লিখতে হবে। কি দিয়ে? না, গোরচনা দিয়ে। দিয়ে আপনি প্রত্যেকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে একটা করে লাল সুতো দিয়ে মালা গাঁথবেন, এবং শ্মশানের যে কালীমা থাকেন, অর্থাৎ শ্মশান কালী বা তারাপীঠ মহাশ্মশানে যে যজ্ঞ হয়, সেই যজ্ঞে কিন্তু আপনাকে আহুতি দিতে হবে। এবং পরপর 3টে যজ্ঞে যদি আপনি আহুতি দেন, তাহলে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা যে শত্রুতা, সেটা কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। আপনার ডিভোর্স চলতে থাকলে সেটা কেস মিটে যাবে। আর যদি বাড়িতে থেকেও প্রবল অশান্তি হচ্ছে, দেখবেন সেই অশান্তি একেবারেই কিন্তু চলে যাবে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের সমস্যা থাকবে এবং সমাধানও কিন্তু থাকবে। যদি দেখা যায় আপনার পাড়া প্রতিবেশী আপনার বাড়ির প্রতি শত্রুতা করছে, অর্থাৎ বাড়িতে পানের পিচ ফেলে দিচ্ছে, বাড়ির গেটের সামনে আর তার বাড়ির নোংরা এনে ফেলে দিচ্ছে, আপনি কিছু বলতে গেলে তুমুল অশান্তি করছে, তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু আপনাকে আমি বলবো 11টা শুকনো লঙ্কা গোটা একটি কালো সুতো দিয়ে বাঁধবেন। শনিবার রাত্রির ঠিক 12টা নাগাদ নিয়ে আপনি সেটা বেঁধে তার উপরে আপনি কালো সুতোর উপরে একটা কালো কাপড় নেবেন, তাতে কালো সর্ষে ভর্তি করে দিয়ে আপনি সেটা পুটলি করবেন। তার নিচে কিন্তু 11টা শুকনো লঙ্কা
গোটা সমেত সেটা কিন্তু আপনি টাঙাবেন সেই রাত্রির ঠিক 12টার সময়, এবং একটা সপ্তাহ পর পর সেটিকে আপনি 4 মাথার মোড়ে নিয়ে গিয়ে রাত্রির বেলা নতুনটি লাগানোর করে আপনি পুরানো যেটা থাকবে সেটা নিয়ে গিয়ে 4 মাথাতে গিয়ে আপনি ফেলে দিয়ে না তাকিয়ে বাড়ি চলে আসুন। দেখবেন পাড়া প্রতিবেশী যারা শত্রুতা করছিল, হিংসা করছিল, আপনাকে প্রচন্ড টেনশনে ফেলে দিয়েছিল, তাদের এই সমস্যা অর্থাৎ তাদের এই জেলাসি, হিংসা, এবং তারা আস্তে আস্তে দেখবেন একদম ডাউন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একদম বহু বছর ধরে বহু মানুষকে আমি করিয়ে এসেছি, এবং মা তারার কাছে গিয়ে যদি রাজবগলার ক্রিয়া আপনি করতে পারেন শুকনো লঙ্কার দ্বারা, তাহলেও কিন্তু আপনার জীবনে শত্রুনাশ হবেই হবেই হবে। যারা চাইছেন শুকনো লঙ্কার দ্বারা প্রচন্ড ভাবে, ধরুন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক কোনো শত্রুতা করেছে, কেউ করে দিয়েছে, তাহলে আপনি বাঁচবেন কি করে না? প্রতিদিন রাত্রিবেলা একটি করে গোটা শুকনো লঙ্কা বোটা সমেত বালিশের নিচে রাখবেন, এবং সকালবেলা সেটিকে একটি কৌটোর মধ্যে ভরে আপনি বাড়ির পশ্চিম দিকে রাখবেন। টানা 41 দিন করবেন সেটি, এবং 41 দিন করার পরে তারপরে আপনাকে যে কোনো একটা মঙ্গলবার বা শনিবার পান পাতার মধ্যে যতগুলো আপনি 41 দিনের 41টা শুকনো লঙ্কা, তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা কর্পূরের গুঁড়ো, কিছুটা সর্ষের তেল এবং লবঙ্গ যদি আপনি 28টা দিয়ে সেটাকে জ্বালিয়ে দিতে পারেন, তাহলে আপনার উপরে যে যত বড়ই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, সেই ব্ল্যাক ম্যাজিকের নেগেটিভ এনার্জিটা একদম ধ্বংস হয়ে যাবে। আর যে ছাইটি হবে সেটিকে কিন্তু ফেলবেন না, সেটি আপনার ঠাকুর স্থানে একটু সিঁদুর, একটু কেশর এবং একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবেন। প্রতিদিন স্নানের পরে আপনি একটি করে বড় করে তিলক দিন, দেখবেন আপনার জীবনে কেউ কোনোদিন আর ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। অর্থাৎ জীবনে আপনি একদম সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার ওয়েট লস হয়ে যাচ্ছিল, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছিল, আপনার নখ হাত পা গুলো একদম পচে পচে যাচ্ছিল, এই সমস্যা একদমই চলে যাবে। কাজেই বন্ধুরা, শুকনো লঙ্কা এমন একটি প্রাকৃতিক দ্রব্য, সেটা শুধু আমাদের স্বাদের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই আমাদের বিপদ মুক্ত কিন্তু করতে পারে। কাজেই সঠিক নিয়মে আপনাদের কিন্তু এই ক্রিয়াগুলো করতে হবে। তবে যে সমস্যা তার সেই উপাচার, একটার সাথে আর একটাকে কিন্তু গুলিয়ে দেবেন না। এবং যদি দেখেন কেউ আপনার থেকে প্রচুর টাকা ধার নিয়েছিল কিন্তু কোনোভাবেই ফেরত দিচ্ছে না, তার যদি আপনি বাড়ি চেনেন, তাহলে আপনি কি করবেন, প্রতি মঙ্গলবার করে একটি শুকনো লঙ্কার মধ্যে আপনি আতরে ডুবিয়ে নেবেন, নিয়ে আপনি ছোট ছোট কিছু দিয়ে লিখে নেবেন পেন দিয়ে, যে আমার টাকা ফেরত যেন আমি পাই, 5996 এই সংখ্যাটা আপনি লিখবেন। লিখে তার দরজার সামনে অন্তত 8টা মঙ্গলবার আপনি ফেলে আসুন, দেখবেন যেচে আপনার বাড়িতে টাকা দেবে। করে দেখুন, সুফল হবেই। বিভিন্ন সমস্যায় মানুষ আমার কাছে আসে, বহু জায়গায় ঘুরে মানুষ আমার কাছে আসে। আমি সবসময় বলি, সবার কাছে ঘুরুন, তারপরে আমার কাছে আসুন। সব জ্যোতিষী বারবার, আর বৈশালী সরকার একবার। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি, যারা এসছে তারা ভালো আছে। আর আপনি যদি আপনার জীবনের সমস্যা মুক্ত হতে চান, 2026-এ সমস্ত দিক থেকে নিজেকে ভালো রাখতে চান, একবার নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। আর ডিসেম্বর পর্যন্ত যারা দেখাতে আসবেন, বুকিং কনফার্ম করে নেবেন। সবাইকেই কিন্তু আমি এই 50 উল্টা দিচ্ছি, যেটা কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতে আমি পুজো করে রেখেছি, বিশেষ ক্রিয়ার দ্বারা তন্ত্রত্ব। যারা পেতে চাইছেন এখন থেকে কিন্তু নাম লিখিয়ে নেবেন। যারা সমস্যায় রয়েছেন, কোনোভাবেই সমাধান পাচ্ছেন না,
অনেক কিছু চেষ্টা করেছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যে ব্যক্তি একবার আমার কাছে এসছে জীবনে সে কিন্তু সফলতা পেয়েছে। কাজেই সমস্যা যদি থাকে ঈশ্বর কিন্তু সমাধান দিয়ে রেখেছে। আর মায়ের পথ ধরে চলার পথেতেই এত বছর ধরে রয়েছি। যারা আসতে চাইছেন অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। যারা দূরে রয়েছেন কিন্তু দেখা করতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি রয়েছে, অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করে নিন। আর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে, রাজারহাট, হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। পরবর্তী এপিসোডে চোখ রাখুন, দারুণ দারুণ ধামাকা কিন্তু প্রোগ্রাম রয়েছে। মেষ রাশি সারাটা বছর কেমন যাবে, কোন ফল দান করলে এবছর আপনি প্রচুর অর্থ লাভ করবেন, কোন দিক দিয়ে আপনি যদি প্রবেশ পথ যাতায়াত করেন তাহলে এবছর আপনার গেইন হবে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। আজ এই পর্যন্ত, গুরুজনদের সেবা দিন, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা। নমস্কার, আমি দীপ সাহা, আমি বাগুইহাটি থেকে আসছি। দিদির সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন ধরেই হয়ে গেছে, আর আমি ভীষণভাবে উপকৃত হয়েছি দিদির কাছে এসে। দিদির সমস্ত রেমেডিস, এত পিন পয়েন্ট রেমেডি আমাদের দেন, আর এত চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকে ওর মধ্যে, যে ওটা একদমই আলাদা আর পাঁচজনের থেকে। আমি নিজের শরীর নিয়ে ভীষণ প্রবলেমে ছিলাম, পড়াশোনা নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, অনেকটাই মানে এখন ইমপ্রুভমেন্ট আমার ঘটে গেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো কি, যারাই মনে করছেন লাইফে কোনো প্রবলেমে আছেন, যে কোনো সমস্যাতে, তার জন্য একবার ম্যাডামের সাথে দেখা করুন। আর আমি নিজের দিদি বলে বলছি না, একবার যে আসবেন সেই বুঝতে পারবেন।